দর্শক, রাজধানী সহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ যুদ্ধাহত খেতাবপ্রাপ্ত প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবারকে নোয়াখালীতে সংবর্ধনা প্রদান ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বেগমগঞ্জ উপজেলার পাইলট স্কুল মাঠে ও সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সংবর্ধনা প্রদান করা হয়। পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সকালে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। ব্রাহ্মণবাড়িয়ায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহরের ফারুকি পার্কে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে ফারুকি পার্কস্থ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান সহ আরও অনেকে। নরসিংদীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে নরসিংদী স্টেডিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় স্টেডিয়ামে কুচকাওয়াজ, আলোচনা সভা এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক ডিসপ্লে প্রদর্শন করা হয়। রক্ত, বেদনা ও অদম্য সাহসের বিনিময়ে অর্জিত ঐতিহাসিক স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে সিলেটে। বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। প্রথমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা ও মহানগরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বিভাগীয় প্রশাসন, সিলেট জেলা প্রশাসন, ডিআইজি, পুলিশ সুপার, সিলেট সিটি কর্পোরেশন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। কাউনিয়ায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সাথে আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বগুড়ার সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সারিয়াকান্দি কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস। উপজেলা প্রশাসনের আয়োজনে সারিয়াকান্দি পাবলিক বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এদিন সকালে গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন কিশোরগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা সহ সর্বস্তরের মানুষ। কুড়িগ্রামের ফুলবাড়িতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। ফুলবাড়ি কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল সহ সর্বস্তরের মানুষ। এছাড়া ফুলবাড়ি জসিমিয়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করেন। বগুড়ায় দিবসের প্রথম প্রহরে বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় অবস্থিত শহীদ স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক তৌফিকুর রহমান। এ সময় তার সঙ্গে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরবর্তীতে পর্যায়ক্রমে পুলিশ প্রশাসন সহ সাধারণ জনগণ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। রংপুরের পীরগাছায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশিস বসাক শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। জেএন উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফেনীতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ফেনী কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার শফিকুল ইসলাম সহ সর্বস্তরের মানুষ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে খেলার মাঠে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। নান্দাইল উপজেলা পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস ও আনসার ভিডিপি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।
মৌলভীবাজার জেলার জুড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, তৈয়বুন্নেসা খানম সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন, প্রীতি ফুটবল ম্যাচ এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার 1 আসনের সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ মিঠু। দিনাজপুরের ঘোড়াঘাটে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ সহ বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার মোসাম্মদ রুবানা তানজির। আপনাদের জন্যই আজকের অনুষ্ঠান। ঝালকাঠির নলছিটিতে যথাযোগ্য মর্যাদা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলার চায়না মাঠে জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস প্যারেড, ডিসপ্লে প্রদর্শন, কুচকাওয়াজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেগুপ্তা মেহনাজ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গোপালগঞ্জে শুরু হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি। গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন গোল চত্বরে সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তোপধ্বনি এবং শহীদ স্মৃতিস্তম্ভে প্রথমে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান সহ সর্বস্তরের মানুষ। গোপালগঞ্জ জেলা পরিষদ পরিবার বরিশালে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ভোরবেলা পুলিশ লাইন্স মাঠে 31 বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা হয় এবং শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জ্ঞাপন সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। গাইবান্ধায় যথাযথ মর্যাদায় 56তম মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সদর 2 আসনের সংসদ সদস্য আব্দুল করিম, জেলা পুলিশ সুপার জসিমউদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ, গাইবান্ধা পৌরসভা, সরকারি দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। ময়মনসিংহে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে নগরের পাঠ গুদাম জাতীয় স্মৃতিসৌধে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। এরপর সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ রুকনুজ্জামান রুকন সহ সর্বস্তরের মানুষ পুষ্পার্ঘ্য অর্পণ করেন। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।